আগের দিনের আলোচনাতে আমরা দেখেছিলাম অ্যালকোহলের যে রাসায়নিক বিক্রিয়াগুলো তাদেরকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ আমরা বলেছিলাম অ্যালকোহলের যে ফাংশনাল গ্রুপ আছে সেই ফাংশনাল গ্রুপ অর্থাৎ OH গ্রুপ, সেখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ড আছে সেই বন্ডটা ভাঙনের মাধ্যমে এক ধরনের বিক্রিয়া হয়। আমরা আগের দিন একটা উদাহরণও আলোচনা করেছিলাম অ্যালকোহলের আম্লিক ধর্ম। আজকে আমরা ওই ধরনেরই বিক্রিয়ার আরেকটি আলোচনা করছি, খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, রিয়াকশন অফ অ্যালকোহল উইথ কার্বক্সিলিক অ্যাসিড, যেটাকে আমরা এস্টারিফিকেশন বিক্রিয়া বলি। এটাও এমন একটা বিক্রিয়া যেখানে অ্যালকোহলের OH গ্রুপের এই যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনী আছে সেই বন্ধনীটা ভেঙে যায়। এখানে দুটো উদাহরণ দেওয়া আছে। এটা সাধারণ একটা বিক্রিয়া RCOOH, এটা একটা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এর সঙ্গে আমরা একটা অ্যালকোহল নিয়েছি, গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে। এই হিট করলে পরে জল বেরিয়ে গেছে, অ্যাসিডের OH গ্রুপ এবং অ্যালকোহলের হাইড্রোজেন এই মিলিয়ে জল বেরিয়ে গিয়ে এস্টার তৈরি করেছে। এখানে নির্দিষ্ট উদাহরণ নেওয়া হয়েছে। এখানে কার্বক্সিলিক অ্যাসিড হিসাবে নেওয়া হয়েছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যালকোহল হিসাবে নেওয়া হয়েছে ইথাইল অ্যালকোহল। গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এদের উত্তপ্ত করা হয়েছে। হিট করার ফলে আমরা পেয়েছি ইথাইল অ্যাসিটেট এস্টার এবং জল। ইথাইল অ্যাসিটেট এস্টার এবং জল দুটো ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যালকোহলে OH গ্রুপের অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ড সেটা ভেঙেছে। এখন প্রথমে আমরা এস্টারিফিকেশন বিক্রিয়ার ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞাটা একটু বলি। গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কোনো কার্বক্সিলিক অ্যাসিডকে অ্যালকোহল সহযোগে উত্তপ্ত করলে এস্টার এবং জল উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে এস্টারিফিকেশন বিক্রিয়া বলে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের বদলে আমরা শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইডও ব্যবহার করতে পারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ইংরেজিতে বললে ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড or dry hydrochloric acid, when carboxylic acid is heated with alcohol we get ester and water, যেমন এখানে উদাহরণে দেখানো আছে। এস্টারিফিকেশন বিক্রিয়া সেটা কিন্তু রিভার্সিবল বিক্রিয়া। আমরা এখানে একদিকে অ্যারো দিয়েছি, দুদিকে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে। দিস ইজ এ রিভার্সিবল রিয়াকশন, উভমুখী বিক্রিয়া। অর্থাৎ অ্যাসিড এবং অ্যালকোহল যুক্ত হয়ে যেমন এস্টার এবং জল দিতে পারে, তেমনি এস্টার এবং জল নিজেরা বিক্রিয়া করে আবার অ্যাসিড এবং অ্যালকোহল ফেরত দিতে পারে। এই বিপরীত বিক্রিয়াটার নাম হচ্ছে হাইড্রোলাইসিস রিয়াকশন। ফরওয়ার্ড রিয়াকশনকে আমরা বলছি এস্টারিফিকেশন রিয়াকশন। দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন হোয়ার এস্টার রিয়াক্টস উইথ ওয়াটার, দিস ইজ নোন অ্যাজ হাইড্রোলাইসিস রিয়াকশন। Then what is the role of sulfuric acid in this reaction? এই বিক্রিয়াতে সালফিউরিক অ্যাসিডের ভূমিকা কি? সালফিউরিক অ্যাসিড act as a catalyst in this reaction. এই বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড একটি অনুঘটক হিসাবে কাজ করে। আর কি কাজ করে? সালফিউরিক অ্যাসিডের একটা ধর্ম আছে তোমরা জানো, যেটা জলকে শোষণ করতে পারে। তো সালফিউরিক অ্যাসিড যদি জলকে শোষণ করে নেয়, যে জল তৈরি হয় তাকে যদি শুষে নেয়, তাহলে রিভার্সিবিলিটিটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ ব্যাকওয়ার্ড রিয়াকশনটা বন্ধ হয়ে যায়। ফরওয়ার্ড রিয়াকশনটাই হতে থাকে এবং বেশি বেশি এস্টার পাই আমরা। তাহলে সালফিউরিক অ্যাসিডের একটা দিক থেকে ক্যাটালিস্ট হিসাবে কাজ করে সে রিয়াকশনকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। সেকেন্ডলি, সালফিউরিক অ্যাসিড অ্যাবজর্বস ওয়াটার অ্যান্ড মেক দ্য রিয়াকশন ইররিভার্সিবল। দ্বিতীয়ত, সালফিউরিক অ্যাসিড জলকে শোষণ করে নিয়ে বিক্রিয়াটাকে একমুখী হতে সাহায্য করে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের এই সূত্রে বলি।
এই যে বিক্রিয়াটা তোমরা দেখলে, হ্যাঁ, অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে বিক্রিয়া, এখানে অ্যাসিডের OH গ্রুপ, অ্যাসিডের OH group is replaced by OCH3 group of alcohol। এই কথাটা মনে রেখো। তোমাকে যদি এরকম একটা প্রশ্ন দেয়, CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড প্লাস মিথাইল অ্যালকোহল, এই মিথাইল অ্যালকোহলের OH গ্রুপের যে অক্সিজেন, এটা ধরো রেডিও অ্যাক্টিভ, O18 অক্সিজেন নিয়েছি, আমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করছি, এস্টার আর জল হবে। তো এই যে O18, এই O18টা জলে থাকবে না এস্টারের মধ্যে থাকবে? তোমার প্রশ্ন করতে পারে যে জলটা তৈরি হবে সেটা এরকম হবে না H2O18 এরকম হবে? অবভিয়াসলি আমরা দেখছি কি যে অ্যাসিডের OH গ্রুপ সেটা সাবস্টিটিউটেড হচ্ছে অ্যালকোহলের OCH3 গ্রুপ দিয়ে। তাহলে O18টা এস্টারের মধ্যে চলে আসছে, তাহলে জলের মধ্যে কিন্তু O18 থাকছে না। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের দিতে পারে। আরেকটা কথা বলি, অ্যাসিড এবং অ্যালকোহল এর যে অ্যালকিল গ্রুপ, সেই অ্যালকিল গ্রুপ যত সাইজে বড় হবে তত কিন্তু এস্টারিফিকেশন রিঅ্যাকশনের রেট কমতে থাকবে। মূলত স্টেরিক হিন্ড্রেন্সের জন্য সেটা হয়। তাই অ্যাসিড দিয়ে যদি আমরা মেজার করি যে এস্টারিফিকেশন রিঅ্যাকশনের রেট অফ এস্টারিফিকেশন রিঅ্যাকশন, রেট অফ esterification, rate of esterification reaction, এটা যদি অ্যাসিডের দিক থেকে বিচার করি তাহলে ফর্মিক অ্যাসিড নিলে তার রেট সবচাইতে বেশি, তারপর আসে অ্যাসিটিক অ্যাসিড, তারপর 2-মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যত বড় হবে অ্যালকিল গ্রুপ তত কিন্তু রিঅ্যাকশন রেট ক্রমশ কমে কমে আসে। কি কারণের জন্য হয় বললাম? স্টেরিক হিন্ড্রেন্সের জন্য। সিমিলারলি অ্যালকোহলের দিক থেকে যদি বিচার করি, অবভিয়াসলি মিথাইল অ্যালকোহলের রেট অফ রিঅ্যাকশন সবচেয়ে হাই, তার চেয়ে কম মিথাইল অ্যালকোহলের, তার চেয়ে কম 1-প্রোপানলের, তার চেয়ে কম আইসোপ্রোপাইল অ্যালকোহলের, এটসেট্রা। তাহলে কথাটা মনে রাখো যে অ্যাসিড এবং অ্যালকোহল উভয় যৌগের ক্ষেত্রে অ্যালকিল গ্রুপ যত বড় হবে এস্টারিফিকেশন রিঅ্যাকশন তত কম হবে। কি কারণের জন্য? না স্টেরিক হিন্ড্রেন্সের জন্য। এই যে এস্টারগুলো তৈরি হয় এদের সকলেরই একটা বৈশিষ্ট্যমূলক গন্ধ থাকে, ভালো গন্ধ, অধিকাংশ ক্ষেত্রে ভালো গন্ধ থাকে। অনেক সময় যা দিয়ে আমরা এস্টারকে আইডেন্টিফাই করি এবং তার সঙ্গে যুক্ত এই বিক্রিয়ার সাথে যুক্ত অ্যালকোহলকে আইডেন্টিফাই করতেও আমায় সাহায্য করে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখো, এই অ্যাসিডটা তোমরা হয়তো পড়েছো তখন 11 ক্লাসে হাইড্রোজেন পড়েছো, স্যালিসাইলিক অ্যাসিড বা অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড
অর অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, তার সাথে মিথাইল অ্যালকোহল দেয়া হলো এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে তাকে হিট করা হলো। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে হিট করা হলো। কি তৈরি হবে? এস্টার। কি এস্টার? মিথাইল স্যালিসাইলেট এস্টার। মিথাইল স্যালিসাইলেট, মিথাইল স্যালিসাইলেট প্লাস জল। এইটাকে আমরা মিথাইল স্যালিসাইলেট এস্টারটার গন্ধ হচ্ছে আয়োডেক্সের গন্ধের মতো। আয়োডেক্স তোমরা হয়তো এখন একটু পরিচয় কমেছে, আমাদের ছোটবেলাতে আয়োডেক্স আমরা মালিশ করতাম, হয়তো ফুটবল খেলতে গিয়ে বা রাস্তাঘাটে চলতে ফিরতে গিয়ে পা মচকে গেছে, পায়ে ব্যথা হয়েছে, আয়োডেক্স ইউজ করা হতো। এখন নানা রকম ওষুধ চলে এসছে, মুভ এসছে, ভলিনি এসছে। আয়োডেক্সের গন্ধটা এত পরিচিত গন্ধ ছিল যে এস্টারটার গন্ধ আয়োডেক্সের মতো, এবং এই গন্ধটা সকলে এত চিনত যে তার সাহায্যে আমরা মিথাইল অ্যালকোহলকে আইডেন্টিফাই করতাম, শনাক্ত করতাম। দিস ইজ আইডেন্টিফিকেশন টেস্ট অফ মিথাইল অ্যালকোহল। এবং এই টেস্টটার নাম করা হয় অয়েল অফ উইন্টার গ্রিন টেস্ট। অয়েল অফ উইন্টার গ্রিন, অয়েল অফ উইন্টার গ্রিন টেস্ট। আর এই মিথাইল অ্যাসিড স্যালিসাইলেট এস্টারটাকে বলা হয় অয়েল অফ উইন্টার গ্রিন। এটা খুব কোশ্চেনের মধ্যে আসে। তোমার কিরকম প্রশ্ন দেবে? এমনিতে সালফিউরিক অ্যাসিডের রোল জানতে চাইতে পারে, সালফিউরিক অ্যাসিড কি করে স্টারিফিকেশন রিঅ্যাকশনে। এই বিক্রিয়ার ক্ষেত্রে পার্টিকুলার বলবে যে অয়েল অফ উইন্টার গ্রিনের রাসায়নিক পরিচয় দাও। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ অয়েল অফ উইন্টার গ্রিন? নাথিং বাট মিথাইল স্যালিসাইলেট। আর এই পরীক্ষাটা লিখতে দেয় হোয়াট হ্যাপেন্স ওয়েন উইথ প্রপার ইকুয়েশন, কি ঘটে সমীকরণ সহ লেখ। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটাকে মনে করে রাখো। এরপর আমরা খুব সংক্ষেপে এই বিক্রিয়ার মেকানিজম একটু আলোচনা করছি। মেকানিজম তোমাদের হায়ার সেকেন্ডারিতে খুব একটা থাকে না, তবে কম্পিটিটিভ পরীক্ষায় কোনো কোনো বিক্রিয়ার মেকানিজম খুব প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেই হিসাবে আমরা এস্টারিফিকেশন বিক্রিয়ার মেকানিজমটা একটু দেখে নিই। কয়েকটা ধাপে বিক্রিয়া হয়। স্টেপ 1, ধরো তুমি একটা অ্যাসিড নিয়েছো RCOOH, তার সাথে কি আছে? সালফিউরিক অ্যাসিড দিয়েছো। আমি একটু সালফিউরিক অ্যাসিডকে এইভাবে লিখছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। H2SO4। তো ফার্স্ট স্টেপে কি হয়? এস্টারে এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে, তাই দিয়ে ও সালফিউরিক অ্যাসিড থেকে প্রোটন অ্যাকসেপ্ট করে। ফলে বাকি অংশটা HSO4 মাইনাস হিসাবে থেকে যায়। তুমি বুঝতেই পারছো অক্সিজেনটা প্লাস হয়ে যাবে, কিন্তু অক্সিজেন একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সে প্লাস অবস্থায় থাকতেই চায় না, সঙ্গে সঙ্গে ডাবল বন্ড থেকে ইলেকট্রন টেনে নিয়ে নিজের পজিটিভিটিটা কমিয়ে দেবে, বদলে কার্বনকে পজিটিভ করে দেবে। সেকেন্ড স্টেপে কি হয় জানো? অ্যালকোহল পার্টিসিপেট করে। অ্যালকোহলে তোমরা জানো OH গ্রুপ আছে এবং সেই OH গ্রুপের অক্সিজেনের লোন পেয়ার আছে, যা সে অন্যকে দিতে পারে। তাই অ্যালকোহলকে আমরা নিউক্লিওফাইল হিসাবেও ইউজ করতে পারি, আর একজোড়া ইলেকট্রন দিতে পারে বলে লুইস বেস বলেও ভাবতে পারে। অ্যালকোহল কি করবে? এই পজিটিভ কার্বনের সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে এরকম একটা ইন্টারমিডিয়েট বানাবে।
দিয়ে অ্যালকোহলের যে OH গ্রুপের অক্সিজেন সেটা পজিটিভ হয়ে যাবে। থার্ড স্টেপে গিয়ে এই তো পজিটিভ, একইভাবে পজিটিভ থাকতে পারে না, এ প্রোটন ছেড়ে দেয়। প্রোটন ছেড়ে দিলে এই OH গ্রুপের অক্সিজেন সে প্রোটনটাকে অ্যাকসেপ্ট করে। তাই স্টেপ 3টা দেখো, প্রোটন ট্রান্সফার। স্টেপ 3তে কি হয়? প্রোটন ট্রান্সফার। কিরকম প্রোটন ট্রান্সফার ছিল? কি RCOH OH O প্লাস H CH2 R। এই প্রোটন ছাড়বে, এই প্রোটন নেবে, প্রোটন ট্রান্সফার। H প্লাস ট্রান্সফার, ট্রান্সফার, প্রোটন ট্রান্সফার। কি দাঁড়ালো? RCOH, এ প্রোটন নিয়েছে, নিয়ে প্লাস হয়ে গেছে, এবার কি সিমিলারলি এখান থেকে জলের অণু বেরিয়ে যাবে, ইট লুজেস ওয়াটার মলিকুল। স্টেপ 4, স্টেপ 4 এ গিয়ে কি হবে? ইট লুজেস ওয়াটার and becomes positive again. Carbon becomes positive again. And finally, bisulfate ion again participate in it, completes the double bond. Sorry. এই OH বন্ডটা ব্রেক করবে, and সালফিউরিক অ্যাসিড ফেরত পাবো, যেটা আমরা ক্যাটালিস্ট জানি যে রিয়াকশনের রেটে রিয়াকশনে পার্টিসিপেট করে, আফটার দ্য রিয়াকশন এটাকে আবার আমরা ফেরত পাই। এইভাবে আমরা অ্যাসিডের যে OH গ্রুপ ছিল তাকে রিপ্লেস করি অ্যালকোহলে OR গ্রুপ দিয়ে। তো এই আমাদের আজকের স্টারিফিকেশন রিয়াকশন। আমরা এর পরের ধাপে আরো এই একই বিক্রিয়া আলোচনা করব। ঠিক আছে।